কাকিমা এটা কি কাকিমা? এটা কড়াই। এটা কি কড়াই? ওই ঘাস কড়াই মানে? ঘাস কড়াই মানে? আচ্ছা খেসারি কড়াই, তাই তো? এটা রাস্তায় দিলে আর কি পড়ে যায় কড়াই নিচে যায়? ওই লোক মেরে মেরে পড়ে যায়, নাহলে লোক মারিয়ে যায়, গাড়ি গেলে পড়ে যায়, তাই তো? মানে আরো আরো যে যে বেশিটা যেটা ওরা তোমরা ঝেড়ে নাও, কিভাবে ছাড়ো ওটা? হাওয়ায় ধরলেই না। হাওয়ায় ধরলে উড়ে যাবে? না না, এটা এটা তো অল্প। যে সদ্য যেটা আনো সেটা এইভাবেই হয়? এইটাই পুরোটা, এটাই পুরোটা এর ডালটা কম হচ্ছে। কম হয়েছে, তাই তো? মানে ও অল্প দিয়েছিলেন নাকি? না না, সারা খেয়ে নিয়েছে। সব ষাঁড় গরু তো সব খেয়ে নিয়েছে। ও, তো কাকিমা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, কাকিমা এই যে কাকিমা এটা কি করাই বললে? খেসারির ডাল। খেসারির ডাল ঝাড়ু হচ্ছে এখন। এইভাবে খেসারির ডাল ঝাড়া হয়, তো আমার জানা ছিল না, কাকিমা বলে দিল আমাকে। কাকিমা বললো ওটা খেসারির ডাল। খেসারির ডাল আমরা খাই যদিও, কিন্তু কিভাবে করা হয় সেটা তো জানি না, তো আজকে জানা হয়ে গেল। পরিচর্যার বাড়ি এখানে কোথাও দেখেছিলাম কালকে, কিন্তু ভুলে গেছি আমি কোনটা। কালকে রাত্রে এসেছিলাম পরিচর্যার বাড়িতে তো। হ্যাঁ, স্কুটি দাঁড়িয়েছে দেখি। কালকে যখন ওই যে নৌকাতে আমরা যাই যে ইয়ে ফেলার জন্য, ওই জন্য এসেছিলাম। এই তো পরিচর্যার গলা শুনতে পাচ্ছি আমি। আমি ঢুকছি, পরিচর্যা কি বলে আমি শুনবো শুধু। ঠিক আছে, তো আপনারা দেখুন। ঠিক আছে, ঠিক আছে। পরিচর্যা রান্না করছে 26 তারিখে। কি রান্না হচ্ছে এটা? 26 তারিখ কাঁকড়া রান্না। বাহ, আমরা আজকে যে কাঁকড়া ধরে এনেছি সেই কাঁকড়া কি? বাহ 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 বাহ, আমরা এই কাঁকড়া ধরে এনেছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। ওই কাঁকড়া রান্না হচ্ছে আজকে। ও দারুণ খাওয়া। তো দেখতে পাচ্ছ, বলছিলাম। হ্যাঁ এটা হ্যান্ডিক্যাপ কাঁকড়া, তাই তো? হ্যান্ডিক্যাপ ভাঙা। ওর না আছে দাঁড়া। হ্যাঁ, দাঁড়া নেই। এই পেটিটা একটু সরিয়ে দাও তো। সেটা কত একটুখানি পেটিটা দাঁড়া সরিয়ে থাকলে দাও। কত গ্রাম কাঁকড়া তো? পরিচর্যা এখন বাঁধছে, কাঁকড়া বাঁধছে, তোমরা দেখতে পাচ্ছ। বাঁধা হয়ে গেল। বাঁধা হয়ে গেল, কারণ বাঁধা হয় কেন? কারণ দাঁড়া কামড়া দেবে বলে, ওই জন্য, তাই তো? ওই যাতে কামড়া না দেখলে না দিতে পারে। একটা দাঁড়া ভেঙে গেল, ধর। এই তো একটা দাঁড়া। পেটি কাঁকড়াটা কেমন দেখি একটু দেখাও। পিটি কাঁকড়া হ্যাঁ 100 গ্রাম উপরে গেলে। আচ্ছা, 100 গ্রাম উপরে গেলে পেটি কাঁকড়া, এইটা তাই তো? যেমন এটা 100 গ্রামের উপরে আছে, এটা পেটি কাঁকড়া, তাই তো? ধরে আনলাম, আমরা গেছিলাম আজকে সকালে, ওই ভিডিও দেখি দেখো আমি ধরে আনলাম আর খাওয়া হচ্ছে। এটা পরিচর্যার বাড়িতে, ওনার বাড়িতে আমি এসেছি। এই দাদা একমাত্র চেনাশোনা আমার এখানে, সময় বল আর কেউ নেই। আমার মতন কেউ এখনো মাটির দেয়াল দেওয়া, দেখতে পাচ্ছ তোমরা? আমি মাটির যেরকম দেয়াল দেওয়া। তোমার ভালোবাসি ওরকম কেউ তোমার বাসে না। সবাই ভয় পায়। ওই জন্য ফোনে কথা বলছে এখন, ভয় পায়। ফোনে কথা বলছে। বৌদির সাথে মনে হয় একটু রাগারাগি হয়েছে, বলে বৌদি মনে হয় বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি দিয়ে এসছে বললো, দিয়ে এসছে। পরিচর্যার বাড়ি এটা, এটা ওনার সম্ভবত মা আর বাবা থাকে। ওটাতে থাকে পরিচর্যা থাকে ওটাতে। পরিচর্যা বউ থাকে ওটা। তো পরিচর্যার বাথরুম। তো যাই হোক, তোমরা দেখো, খুব ভালো লাগছে আমার এসে। তোমরা যদি একটু সাপোর্ট করো তো খুবই ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না প্লিজ। পরিচর্যা বেরিয়েছে যে কদিন মাস আগে একটা বাইক ছিল, ফাইন্যান্সিয়াল গাড়ি ছিল, সেটাই না এটা প্রবলেম তো হয় না তো। তাহলে এই 22 কেজি লাইন রয়েছে তো আমার। লাইন আছে, কিন্তু আমার রুমে লাইন নেই। আমার রুমে লাইন নেই। আজকে আমরা যে কাঁকড়া ধরে এনেছিলাম, এই যে কাঁকড়া তোমরা বাড়িতে রাখা আছে, প্লাস রান্না হচ্ছে। ওই যে আজকে খাবো দুপুরে, সব আমার রান্না হচ্ছে। কি বলছি তোমার, আর এই কাঁকড়া এখনো আছে, দেখতে পাচ্ছ বালতিতে তোমার কত শুধু বড় বড় একবার কাঁকড়া, জামের দিকটা বড় এসে বড় দেখো কাঁকড়া যে আছে। পরিতেশের মনটা কত বড়, ঠিক আছে। বৌদি চলে গেছে, পরিচর্যা রান্না করছে আমার জন্য শুধুমাত্র, শ্বশুর বাড়িতে যেতে পারেনি, আমার জন্য রান্না করছে। তোমার দেখো, এই তরকারি সেই হচ্ছে, সেই লেভেলের হয়েছে তরকারি, একদম সেই হচ্ছে। তুমি আজকে খেলে
বুঝতে পারে যে পরিচয়টা কি রান্না করেছে। এই এইগুলো আমার খুব ভালো লাগবে, আমার খুব এখানে এসে সত্যি খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি ছুটে গেছে। দার বাড়িতে এসে খেতে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তার সবাই স্নান করে আসলো, এসে এই খেতে বসেছি। এই যে পুরো একদম কাঁকড়ার লেগ পিস, মানে কাঁকড়া ধরে এনেছি নদী, সেই কাঁকড়া রান্না করেছে দাদা। দাঁড়াটা দেখো। হ্যাঁ, একদম একদম কত বড় দেখো, কত বড় দাঁড়া দেখো, দাঁড়াও সেই এই দেখো কত বড় কাঁকড়া আমাকে দিয়েছে, বড় বড় সব, আমাকে সব বড় বড় দিয়ে দিয়েছে দেখো। তো বেরিয়ে ফেলতে এগিয়ে যাবো, এখানে বেরিয়ে ফেলেছে তারা। দেখো এই যে জঙ্গল, এই যে মাটি। ওইদিকে গেছে, এই পর্যন্ত গেছে, ওইদিকে যাওয়া যাবে না, ওই সামনে বুঝে গেছে। ওরা মানে শুয়োর, তাই তো? শুয়োর হেঁটে যাচ্ছে, খুব জঙ্গলের মাটি তোমরা দেখতে পাচ্ছ, কত কাছ দিয়ে আমরা যাচ্ছে দেখতে দেখতে। সেই ধ্বজমহলটা মারবি, কালকে যেটা মেরেছিল বেশ, তো মারলে হবে গোড়া। এই গভীর অরণ্যের মধ্যে এই তো সেইটা, এইটাতে ওই খালে এটা ওই অবধিকে বুঝে গেছে। ভিতরে ফাঁকা মধ্যে দিয়ে যাচ্ছে। ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমি, জঙ্গলের ভিতরে অন্ধকার, কি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাতা পড়ে পিছিয়ে আছে, এনি টাইম ভয়ের কারণ দেখুন কত সুন্দর মনে হচ্ছে আপনাদের ভিডিওতে দেখে, কিন্তু এটা যে কত গভীর এবং কত এই জঙ্গল না দেখলে, মানে যারা জানে তারা শুধুমাত্র এগুলো হেতাল গাছের জঙ্গলে দেখুন, কত বড় বড় হেতাল, কত বড় বড় হেতাল গাছ হয়ে আছে দেখুন। সেই যে হেতাল গাছ সুন্দর লেগে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। দেখুন ওখানে জঙ্গলের মাটির সামনে এর মধ্যে দিয়ে যাচ্ছে, পথে যাওয়া যাবে না রে। বলছি না বুঝে শেষ হয়েছে, ওইদিকে জঙ্গল ঘুরিনি, একটা কাঁকড়া উঠেছে ছোট, কত সুন্দর, ওই গর্তে ঢুকে গভীর হেতাল গাছের জঙ্গল। লাগবে লাগবে লাগবে
গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। জঙ্গলের মধ্যে কি আছে বলতে পারবে না। খেঁজির হয়েছে। বাঘ যদি ওর ভিতরে আড়ালে দাঁড়িয়ে থাকে আমরাও জানতে পারবো না এর মধ্যে বাঘ আছে। এর জন্য শুধুমাত্র তাদের আসতে চাচ্ছিল না, আমি অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেওয়ার সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছে। গভীর জঙ্গলের দেখুন হেতাল গাছে ফুল এসছে, এই যে হেতাল গাছে ফুল এসছে, জঙ্গলে পাখি ডাকছে শুনতে পাচ্ছেন আপনারা? নৌকা ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে নিয়ে যাবো। দেখুন ফুল এসছে গাছে, হেতাল গাছে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা চ্যানেলটা। ওদের জন্য শুধুমাত্র বাইরে ফেলবি না কি করবি? যেটা কালকে ফেলেছিলে ওইটাই চলো, ওইটাই ভালো, ওটা ভালো ছিল। ভালো হয়েছে। বুঝ দিয়েছে, নাট সব আলিয়া খুলে গেছে, রেঞ্জও নি মানে মেইন টাইট। হচ্ছে মনোরম দৃশ্য, দেখতে সুন্দর সুন্দর জঙ্গল, কিন্তু যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কালকে কাংলা দেখতে এসেছি বন্ধুরা, দেখছো দেখুন কত বড় বড় হেতাল গাছ আছে, গভীর অরণ্য দেখুন। ঢুকবে? চলো ঢুকি। পরিতোষদা বলছে করে ঢুকবে, হ্যাঁ চলো ঢুকবো। কি 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 হ্যালো গাইস, এই একটা মতন তুমি যে দেখাবে এলেটার বসেছিল, কি কি এলেটার বসেছিল কি করবে? আমার যে ফিশারির যে কাঠ গুলো পড়ে আছে লম্বা লম্বা, হ্যাঁ 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 বলছে মাঝখানে হবে না? হ্যাঁ হয়ে যাবে, বড় কাঠ আছে তেঁতুল কাঠ। আমি তো তুমি নৌকা কালকে বের করলে, তুমি কালকে নৌকা বের করলে দেখি যাওনি কেন? আরে নৌকাটা তো ওকে ছিল, হ্যাঁ এবার মেশিন লাইভে চালাবো, হ্যাঁ চালাতে গেছি মিলিমিটার ভেঙে গেছে, হয়ে যাবে, সেটা আমার সাইরে নিয়ে এলো, হ্যাঁ নিয়ে এসে গ্যালন দিল, গ্যালন দিয়ে রেখে দিল। আর মাছ যাওয়া হ্যাঁ যা হবে সকালে, সকালে যাবে কালকে, যাবে সকালে, না হবে কি বালতি ওদের মিলে যাবো, কাঠ মিলে মারা কাঠ কাটতে যাবো। কত কষ্ট করে নৌকাটা বের করলে। তো আমরা সকালে গেছিলাম, ফিরেছি দুপুরে, তো এখন গিয়েছিলাম খেয়ে দিয়ে পরিতোষদা বাড়ি খেলাম, পরিতোষদা বাড়ি খেয়ে তারপর ঘুমালাম, পুরো খুব ঘুমিয়েছি, ঘুমিয়ে এখন এই নদীর ধারে একটু এসছি, এসে এই যে নদীর ধারে এসছি, এসে চলো কথা বলছি। দারুণ হাওয়া, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের ওখানে এখন গরম, জানো তো পরিতোষদা, আমাদের ওখানে হেভি গরম, কিন্তু এখানে ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না। আমি ঘুম থেকে উঠে এসেছি বলে ঠান্ডা লাগছে নাকি? দারুণ লাগছে তো, ঘুম থেকে উঠে এসেছি বলে ঠান্ডাটা লাগছে। অনেকে বেড়াতে এসছে, বাইক আছে। সব বেড়াতে গেছিল ফিরছে নাকি? হ্যাঁ সব বেড়াতে গেছিল ফিরছে, বাহ। উনি কালকে আসলো, এসে বললো নৌকা টোকা বের করলো, রাত্রেবেলা ট্রেন এলে, তা বললো যাবো, আর যায়নি তাই তো? কি হলো বললো, ওটা কি ভেঙে গেছে? মেশিনের বিয়ারি ভেঙে গেছে, ওই জন্য আর যায়নি।
ভালো ফেমাস হ্যাঁ ওই যা দুপুরবেলা যারা বেড়াতে যাচ্ছিল তারা সব ফিরছে নাকি? কত লোক দেখো। ঝড়খালি চলে ঠান্ডা লাগে? খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে পুরো ঠান্ডা হাওয়া। এইদিকে কতটা গেলে সমুদ্র? হ্যাঁ বিদ্যা নদীর পরে নাকি? হ্যাঁ আমরা আজকে বিদ্যা নদীর কাছে গেছিলাম নাকি? যাইনি, মাদলা নদী দিয়ে গেছি, তারপরে বিদ্যা নদী। তাই তো? ওটা হচ্ছে ফরেস্টারের সকালবেলা একটা ছিল না ফরেস্টারের বোট, বড়বাবু এসছে ওই জন্য অফিসে চলে যাবে। ফরেস্টার অফিস কত দূর এখান থেকে? আধা ঘন্টা যেতে হবে। হবে না তো, বড়বাবুকে নিয়ে ওরা কি চলে যাবে নাকি? আচ্ছা এরা কি মাথায় দেখছিল? না না এরা ঘুরতে গেছে। হ্যাঁ ওই চড়ে তাই তো, বালির চড়ে ওই শুকনো হয়ে যায় ওটা, ওটা শুকনো হয়ে যায়। সামনে এত ছিটা হ্যাঁ ওইটাই এইটার মধ্যে আছে, এইটার মধ্যে এসে তারপরে খাচ্ছি তাহলে স্টেবল হবে। এখানে তোদের চারজনের মধ্যে কাউকে একজনকে দিয়ে না না ওরকম ওরকম কিছু নাই, অতটা দেখা যায় না। হয়েছে এসেছিল মানে দেখা দেখা যায়। কি জানো, আমাদের পাড়াতে আমার বাবা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়েছিল, শুনেছো না? কোন জায়গায়? এটা হচ্ছে কৃষ্ণেন্দু দক্ষযোগ্য যাত্রা সেই বছর হচ্ছে, অনেকদিন আগে, তখন আমরা ছোট। পুলিশকে ফোন করে কৃষ্ণেন্দুটা কত দূর, মানে কৃষ্ণেন্দু মানে কত দূর এখান থেকে? কৃষ্ণচন্দ্রপুর ও মথুরাপুরের আগে। আচ্ছা তো মথুরাপুর তো মানে এখান থেকে মানে 30 কিলোমিটার, আরো 30 কিলোমিটার নাকি এখনো? হ্যাঁ দাদা ওটা আস্তে আস্তে কেন বোটটা? ফোন করো তো, ওরা কত আসছে ধরে চালাই। বড়বাবু দাঁড়িয়ে আছে মানে ডবল স্টার আছে। এই করবো হ্যাঁ দেখলাম ভিডিও অন করা ছিল, না অন করা ছিল না, করেছি ও অফ হয়ে গেছে তাই তো? একেবারে খালি পাওয়া যাবে কি বলবো, ওই খাটে বসে হ্যাঁ ওরা চলে আসে। ঝড়খালির ঘাটটা এরকম ছিল, এখন কত বড় হয়েছে দেখেছো? এক্সট্রা করে আলাদা প্যানেল নিয়ে গিয়ে ওপারে এরকম বড় করে আমরা ঝড়খালি একদম খাটে বসে আছি, বুঝলে? হ্যাঁ ওটাই তাই তো? কত হ্যাঁ হ্যাঁ এখনো আছে, ছোট ছোট ঘাটটা আছে এখনো, কিন্তু ওই তোমার তারপরে ওই এক্সট্রা করে প্যানেল লাগিয়ে কি সব বড় মতো করেছে, করে আরো আরো বড় মতো করেছে ঝড়খালি। বাবু আমরা গঙ্গাসাগর করে রান্না করতে খেয়ে রাত করে চলে যায়। কিছু করে এসেছি আমি, আগের বছর ঘুরে এলাম তোর দার্জিলিং, নবদ্বীপ, দাদা সব কি হচ্ছে? কালকে কিন্তু বৈকালে এত ছিল লোক ছিল, না কালকে বৈকালে এত লোক ছিল না। এটা বিয়ে বাড়ির লোক এত এসছে বলে ওই জন্য মনে হচ্ছে। আর ইয়ে ছিল বলে আসেনি, হ্যাঁ আর আজকে ঘরে চলে এসছে, ওই জন্য চলে এসেছে সবাই ঘুরতে। ঘুরে আসি। তাও ঘুরতে সবাই এসছে, তারপর নৌকাতে কি খাওয়া দাওয়া সব গেছিল। আমরা যখন ফিরি তখন দেখি সবাই যাচ্ছে পুরো ভর্তি হয়ে। ওরা এই চলে গেছিল, এই চলে না পরে ওই নৌকা আছে, ওই চলে ওই নৌকা আছে, ওই চলে ওই পাটটা তাই তো? বালি, হ্যাঁ এই গদ, এটা গদ। এটাই গোয়াদ আছে, কাদা। এটা দেখে বোঝা যাচ্ছে যে কাদা আছে, ফুটবল খেলে এটা দেখে বোঝা যাচ্ছে কাদা আছে।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে নৌকাটা আসছে ওটা ফরেস্টারের নৌকা, তাই তো? ওই ফরেস্টারের নৌকা এসছে ঘাটে, তো বড়বাবু দাঁড়িয়ে আছে ওখানে, উনি যাবে আর কি। ফরেস্টারটা কতক্ষণ? আধা ঘন্টা দূর, আধা ঘন্টা এখান থেকে ফরেস্টার অফিস আছে ওখানে, তাই তো? বহুত মস্তি করলে তো। হ্যাঁ কত দূর গেছিলে? বিশালক্ষী থেকে এলপলটকে ঘুরে ওটা চোরা জেগে গেছিল, তোমরা ঘুরে ঘুরে গেছিল। আচ্ছা বাড়িতে এসে নেমেছিলে? ঘুমিয়ে উঠেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে। সবার লাগছে কি ঠান্ডাটা? হ্যাঁ রাস্তাটা হেবি ঠান্ডা আছে। হ্যাঁ আমি সকালবেলা দেখলাম যখন যাবেন তখন দেখেছি দুপুরে। চা খাবে নাকি? হ্যাঁ চা খাবো। বন্ধুরা মানুষের কত প্রবল ইচ্ছা যে ঘোরার, কত ইচ্ছা দেখুন। একটা পা প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও উনি গেছিল বেড়াতে নৌকাতে করে, দেখাও ওনাকে, দেখো উনি নৌকাতে করে গেছিল, ক্যাচার নিয়ে গেছিল। এই গেল। কত পাচ্ছ এখন? না এখন পাওনি। ভালো আছো তো? ভিউ কত হচ্ছে তোমার? পাশে বড় দেখাও, একটু বড় দেখো, দেখো দেখো উনাকে দেখাও, চলে যাচ্ছে। স্যার যাচ্ছে নৌকাতে। বেশি হাইট না, ছোটখাটো আমার। ইন্টেলিজেন্ট নিশ্চয়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 ওরা ঘুরতে গেছিল, কি কি দেখলো একটু চলো দেখে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আসো না। হ্যাঁ কোথায়? মানে মেন জায়গায় যায়নি? হ্যাঁ চলে এসে বাঘের জঙ্গলের দিকে যায়নি, তাই তো? তাহলে আর কি দেখে? আমাদের মতো ও আচ্ছা হ্যাঁ এই নৌকাটা দেখেছি। আমরা এই নৌকাটাতে গেছিলাম। এরা সবাই এখন আসছে ঘুরতে নাকি? এসে ফেলছে। না তোমরা কি কোথায় চড়ে গেছিলে নাকি ঘুরতে? চড়ে এই চড়টায়? আচ্ছা ওখানে পিকনিক করেছো? গাইজ ওরা সবাই গেছিল পিকনিক করতে, এখন আমরা আসি তখন যাচ্ছিল ওনারা, ওরা পিকনিক করতে গেছিল, পিকনিক করে সবাই ফিরছে এই সন্ধ্যাবেলা। দারুণ মজা করেছে, দারুণ জায়গা এবং মজা করারই জায়গা। তো ওরা অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে এসছে, এখানে একটা বিয়ে বাড়ি আছে। তো ব্যাক ক্যামেরা অন করো, আমি বলতে বলতে যাই। ওরা অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়িতে এসছে, ওরা বিয়ে বাড়িতে এখানে একটা পরিচিত তার কালকে নেমন্তন্ন ছিল বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসছে, বিয়ে বাড়ি থেকে এসে তারপর ওরা ঘুরতে গেছিল। আজ সারাদিন ঘুরেছে, কালকে বিয়ে হয়ে গেছে, আজকে সারাদিন ঘুরেছে। ঘোরার পরে আজকে সবাই সারাদিন ঘুরতে গেছিল, নৌকাতে ঘুরে ওই চড়েতে পিকনিক টিকনিক করে এই সবাই সবে ফিরছে।